গোস্বামী হীরামনের প্রতি কালাচাঁদ ফকিরের অত্যাচারের বিবরণ। শাহাপুর মধ্যেতে আধার কোটা গ্রাম, সেখানে ফকিরে আছে কালাচাঁদ নাম। সে ফকিরের পরিচয়ে কহিব এখন, নাম কালাচাঁদ নম শূদ্রের নন্দন। বাওয়ালে করিত গিয়া বাওয়ালির সনে, শিক্ষা তার মুসলমান ফকিরের স্থানে। লক্ষ্মী কালা ফকির সে ব্রাহ্মণের ছেলে, বাদায় থাকিত সেও ফকিরামি নিয়ে। তাহার নিকটে শিক্ষা করে কালাচাঁদ, ফকিরামি শিখে বাদা করে নয়াবাদ। আদি যে ফকির সেও মুসলমান ছিল, সে ফকির হইতে ইহারা শিক্ষা নিল। চকে গিয়া দিত গাজী কালুর দোহাই, চকে চকে বনে বনে নামিত সবাই। কালীর দোহাই দিত মনসা পূজিত, বরকত বিবি লক্ষ্মী কালাকে ডাকিত। মাদার মুর্শিদ বলি ছাড়িত হজিগির, খোদার ফকির মুই আল্লাহ ফকির। আল্লাহ আলী হজরত আর লক্ষ্মী কালা, হিন্দু ছেলে দিত গলে তসমির মালা। হেলেল্লা হেলেল্লা বলে হইত আকুল, হাতে ছিল লক্ষ্মী কালা দত্ত এক রুল। চকে গিয়া লোকে সুন্দরী কাট কাটিত, রুল দিয়া গাছে এক আঘাত করিত। সেই আঘাতের শব্দ যত দূরে যেত, তাহার মধ্যেতে সব সুন্দরী সে দিত। দূরে গিয়া একজনে শব্দ শুনিত, চারিদিকে চারিজন দাঁড়ায় রহিত। যত দূর শব্দ করি উঠিত সে রুল, তাহার মধ্যেতে নাহি থাকিত শার্দুল। এই ধর্ম ছিল তার লোক মুখে শুনি, হিন্দু ধর্ম কিয়দংশ সকল যাবনি। শুকর কশ্যপ নাহি করিত ভোজন, মেষ অজা পেজ রসুন কুকুরা ভক্ষণ। কচ্ছপ বরাহ মাংস বলিত হারাম, রুলের আঘাতে করে রোগের আরাম। জ্ঞাতিগণে ডেকে বলে শ্রী চৈতন্য বালা, এই ফকিরকে এনে সারো এ পাগলা। লোক পাঠাইয়া সেই ফকিরে আনিল, লোক সঙ্গে করিয়া সে ফকিরে আসিল। বাটির উপরে যবে উঠিল ফকির, হক আল্লাহ বলিয়া সে ছাড়িল জিগির। যথা ছিল হীরামন সেইখানে যায়, রুলখানা ধরি হীরামনকে দেখায়। একবার রুল ঊর্ধ্বেতে ফেলায়, ফেলাইয়া শূন্য হতে কোন ধরি লয়ে। লোফালোফি করে রুল হীরামন আগে, দর্প করি হীরামনে কহে রাগে রাগে। হারে রে পাগলা কেন করো পাগলাই, তোরে সারিবারে এলো লক্ষ্মী কালাসাই। রুল আঘাতে করিব যে পাগলাই দূর, দেখিব কেমন তুই পাইলি ঠাকুর। মম বাক্য না রাখিস করিস বাড়াবাড়ি, পাগলামি করিলে মারিব রুলের বাড়ি। সারিবি কি না সারিবি বল রে এখন, শুনিবি কি না শুনিবি আমার বচন। দৃকপাত তাতে নাহি করে হীরামন, ঝুঁকে ঝুঁকে করে হরি নাম সংকীর্তন। প্রেমোন্মত্ত হীরামন উঠিয়া দাঁড়ায়, ফকিরের পানে হিরে ফিরে ফিরে চায়। ফকির কহিছে তুই আয় হীরামন, বাহিরে আসিয়া বাসাল রে আসন। তাহা শুনি হীরামন উঠিয়া দাঁড়ায়, আসন পাতিয়া এসে বসিল তথায়। ফকির তখন রুল হস্তেতে করিয়া, মাটিতে আঘাত করে হক আল্লাহ বলিয়া। পুন পুন করে রুল মাটিতে আঘাত, হীরামন তাতে নাহি
করে দৃষ্টিপাত। ফকির বলেন তুই এসেছিস কে রে, হকের বাজারে মোরে পরিচয় দে রে। কথা শুনি হীরামন চাহে এক দৃষ্টে, ফকির রুলের বাড়ি মারে তার পৃষ্ঠে। তাতেও হীরামন কিছুই না বলে, পুনশ্চ আঘাত করে বাহু সন্ধিস্থলে। তাহাতেও হীরামন মৃদু মৃদু হাসে, স্থির হয়ে থাকে সাধু আসনেতে বসে। ফকির সে হীরামনে ওঠো ওঠো কয়, অমনি সে হীরামন উঠিয়া দাঁড়ায়। ফকির যখনে বলে বয় বয় বয়, হীরামন আসনে বসেন সে সময়। ফকির বলেন তবে সবারে ডাকিয়া, দেখো সবে গেছে এর পাগল সারিয়া। যাহা কহি তাহা করে ব্যাধি মুক্ত হলো, বিদায় করহ মোরে বিপদ ঘুচিল। তাহা শুনে চৈতন্যবালা ফকিরকে কয়, অদ্য থাকো কল্ল মোরা করিব বিদায়। সংসারে কার্য হিরে করিবে যখন, তোমাকে বিদায়ে মোরা করিব তখন। ফকির বলিল হিরে দণ্ডবত কর, আসন ছাড়িয়া বাসা উঠে যারে ঘর। পরদিন ফকিরকে বলে সব বালা, পাগল সেরেছে নাকি দেখো লক্ষ্মী কালা। হীরামনে ডাক দিয়া আনহ প্রত্যক্ষে, আরোগ্য হয়েছে কি না দেখো পরীক্ষে। হীরামনে ডাক দিয়া তখন আনিল, আসন উপরে হীরামন বার দিল। ফকির বলেছে বাসা কহু শুনি কথা, হেটে মুন্ডে রহে সাধু নাহি তুলে মাথা। মাথা নাহি তুলে সাধু শ্বাস ছাড়ে দীর্ঘ, সবে বলে কই হলো রোগের আরোগ্য। রুশিয়া উঠিল তবে ফকির বর্বর, বড়শি পোড়ায়ে ধরে গ্রীবার উপর। সারিয়ানা সারিস করিস অপযশ, এরূপে যাতনা দেয় সপ্তম দিবস। ফকিরকে কহে সবে যদি নাহি পারো, তবে আর কেন মিছে পরিশ্রম করো। ফকির এ কথা শুনি দড়ি পাকাইল, পিঠ মোড়া দিয়ে হীরামনকে বাঁধিল। দল কাটাবে কি অস্ত্র পোড়ায় আগুনে, গ্রীবার উপরে অমনি ধরিল তখনে। কিছু নাহি কহে হীরামন মৃদু হাসে, ফকির কহিছে ইহা সহে কই মানুষে। ইহাকে সারিতে আমি হইলাম ত্যক্ত, সারা বড় কষ্ট হলো দৃষ্টি বড় শক্ত। ইহাকে যে ধরেছে করিব তারে ধ্বংস, খাওয়াইতে হবে কাঁচা কচ্ছপের মাংস। চেষ্টা করি কাঠায় আনো আর আনো ঢালো, তারে খাওয়াইব এ বেজে এসে ধরিল। আনিয়া কচ্ছপ মাংস তাহাকে খাওয়ায়, হাত পেতে এনে মাংস গ্রাসে গ্রাসে খায়। তবু হীরামন নাহি হয়েন সদ্ভাব, ফকির বলেছে এ যে বড় অসম্ভব। কোন পৃষ্ঠ মোড়া দিয়া দুবাহু বাঁধিল, হস্তদ্বয়ে বাঁধি তার একত্র করিল। সূক্ষ্ম তন্তু দিয়া তার বাঁধিল যে কর, দুই দুই আঙ্গুল করিয়া একতর। ওঝা বলে ছেড়ে যাবি কিনা যাবি বোঝ, এত বলি আঙ্গুলির মধ্যে মারে গোজ। খরজুর কন্তক তবে চারিটি আনিয়া, নখ তলে মাংস মধ্যে দিল বিধাইয়া।
ভালো রজ্জু দিয়া দিল পিঠ মোড়া বাধা, নাহি তাতে হাহা হুহু, নাহি তাতে কাদা। কেহ যদি বলে কেন এত কষ্ট করো, ওঝা বলে তোমরা তা বুঝিবারে নারো। হাহা হুহু নাহি করে পাও নাহি দিশে, যার দৃষ্টি তার কষ্ট ওর কষ্ট কিসে। হীরাতে কি হীরায় আছে সে হীরায় নয়, তাহলে কি হারামের কাঁচা মাংস খায়। পুনর্বার বেকি অস্ত্র আগুনে পোড়ায়, পোড়া ঘাই উপরে যাবে ধরিবার যায়। এমন সময় উঠি হুঙ্কার করিয়া, গাত্র মোড়া দিয়া দড়া ফেলিল ছিড়িয়া। হাত ঝাড়া দিলে কাটা খসিয়া পড়িল, আঙ্গুল বন্ধন হাত মোড়ায় ছিড়িল। স্বাভাবিক ভাবে যে শরীর তার ছিল, ভয়ঙ্কর দেহ তার দ্বিগুণ বাড়িল। বেকি অস্ত্র কাড়িয়া লইল অতি কোপে, আরক্ত লোচন ক্রোধে ওষ্ঠাধর কাপে। দাঁড়াইল হীরামন অপরূপ দেহ, যে দেখিল সে হইল জ্ঞান হারা মোহ। ভূমিকম্প প্রায় বাড়ি লড়িয়া উঠিল, স্ত্রী পুরুষ নাহি হুঁশ ঢলিয়া পড়িল। ছিল সে চৈতন্যবালা পিড়ির উপরে, তার দিকে ধেয়ে যায় বেকি অস্ত্র ধরে। কতদিনে শাস্তি ভোগ মনে বড় কোপ, ক্রোধ ভরে চৈতন্যরে মারে এক কোপ। সে কোপ লাগিল গিয়া চালের উপরে, চাল কাটি খাম্বা কাটি লাগে তার শিরে। চেঁচায়ে চৈতন্য বলে রক্ষা করে কেবা, রাখরে রাখরে ওরে কালা সাধ বাবা। কিয়দংশ কোপ লাগে চৈতন্যের শিরে, রক্ত বয়ে মোহ যায় বাক্য নাহি সরে। মোহপ্রাপ্ত ফকির সে চৈতন্য পাইল, বাবারে চাচারে বলে চেঁচায়ে দৌড়িল। ফকিরের প্রতি পরে হইল ধাবমান, ফেলিয়া মারিল সেই বেকি অস্ত্র খান। পাও কাটে ফকিরের বেকি অস্ত্র পশি, দৌড়িয়া ফকির গেল চারি পাঁচ রশি। রুধিরের ধারা বহে পাও গেল কাটি, অজ্ঞান হইয়া ভূমে করে ছটফটি। এলো এলো বলে ওঝায় ওঠে আর পড়ে, কৃষকেরা বলে শালা দূর পাতি নেড়ে। দলে দলে কৃষাণ রয়েছে মাঠ জুড়ে, সবে বলে দূর দূর শালা পাতি নেড়ে। ফকির তাড়ায়ে পড়ে গৃহেতে প্রস্থান, হীরামনে দেখে সবে ভয়ে কম্পমান। সবে শীত ভয়ে ভীত ভূতবৎ রয়, সবে ভাবে যেন কবে প্রমাদ ঘটায়। সাধুজনে বলে এ যে কৃষ্ণ প্রেমোন্মাদ, এজনার মন হরিয়াছে হরিচাঁদ। অক্রূর গুরুচরণ আর কোটিশ্বর, তারা বলে এ মানুষ রুদ্র অবতার। মন মানুষেতে মন হরেছে ইহার, সামান্য মানুষ নহে উগ্র কলেবর। যেভাবে ঘটেছে সেই ভাবেতে থাকুক, কেহ কিছু না বলিও যা ইচ্ছা করুক। বিনয় চৈতন্য বলে শুনো ওহরে বাপ, অপরাধী তোর ঠাই করিয়াছি পাপ। শুনি কথা হীরামন মৃদু ভাষে বলে, লাফিয়া প্রস্রাব কর কমলের দলে। হারে কটা ভেগে বেটা কর কটকট, শটপদে সুধা সাদে তুমি কর হট। এইভাবে কিছুদিন নিজালয়ে থেকে
চলিলেন হীরামন উত্তরাভিমুখে। হরি 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 বলো, হরি বলি রসনা শ্রী হরি ধামে চলো।